আমার শাশুড়ি বলল খিচুড়ি রান্না করবা মুরগির মাংস দিয়ে। আমার মনের মতো কোনো হাঁড়ি না থাকায় তেমন কোনো বড়ও ছিল না, তাই আমি দেরি না করে চলে গেলাম বাজারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমি নাজিমগঞ্জে চলে আসলাম। এখানে তেমন বড় মার্কেট ছিল না, এখানে ছোট ছোট মার্কেট। তো যাই হোক, এখানে এসে কয়েকটা হাঁড়ি দেখলাম, তেমন একটা পছন্দ হলো না, তবুও অনেক দাম বলছিল। কয়েকটা দোকানে দেখার পর আমার সসম্যান হাঁড়িটা অনেক বেশি পছন্দ হলো। আমার বাড়িতেও এই হাঁড়িগুলো অনেকগুলো আছে। 5 কেজি মাংস ধরবে এমন একটা হাঁড়ি কিনলাম এখান থেকে। 4 বছর আগে এমন একটা হাঁড়ি কিনেছিলাম আমার বাসার জন্য, সেটা নিয়েছিল মাত্র 450 টাকা। হাঁড়ির সাথে ম্যাচিং করে একটা খুন্তিও কিনেছিলাম। বাড়িতে আসার পর আমি রান্না করলাম খিচুড়ি আর মাংস একসাথে। খিচুড়িটা রান্নার পরে আমার শাশুড়ি গাবলাতে ঢেলে রাখছিল আর সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। আমার তেমন কোনো সময় ছিল না, এজন্য আমি দুপুরে রান্না করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। সবকিছু রেডি ছিল, আমি এখন রান্না করব। আমি আসলে যেন আমার শাশুড়ি একটু ছুটি পায়, আর আমি রান্নাঘরে ঢুকতেই দেই না তাকে, কারণ আমি রান্না করতে বেশি পছন্দ করি। সবগুলো ননদ যেহেতু বাপের বাড়িতে এসেছে, এজন্য আয়োজনটা একটু বেশি ছিল। আমি গরুর মাংস এখানে রান্না করছিলাম। যেহেতু কোরবানি ঈদের মাংস খেতে যে এতটা মজা হয়, এটা হাতে মাখিয়ে রান্না করলে যেন বেশি মজা। সব সময় সব রকমের রান্না করি, কিন্তু হাতে মাখানোর উপরে কোনো রান্নাই হয় না। সবকিছু রেডি করার পরে এখন আমি হাতে মাখাবো। আমার শাশুড়ি পাশ থেকে বলছে, তোমার হাতে ঝাল লেগে যাবে, অনেক জ্বালা পোড়া করবে, তুমি হাতে মাখিও না, খুন্তি দিয়ে মাখাও। আমি বললাম যে না মা, আমি হাত দিয়ে মাখাবো। তো একটা দিন ঝাল লাগলে কিছুই হবে না, তা আল্লাহর রহমতে কোনো হাতই আমার জ্বলে না। এখন আমি হাতে মাখানোর পরে হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে চুলায় বসিয়ে দিব। গ্রামের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, একসাথে বসে থাকা, গল্প করা, মজাই যেন অন্যরকম। ঈদের সময় সবার ছুটি হওয়া, আমরা একসাথে আড্ডা দেই, এতটা ভালো লাগে আমার। তারপরে দেখি সন্ধ্যার সময় আমার ননদ চটপটি তৈরি করে আমাকে ডাক দিল যে ভাবি তাড়াতাড়ি আসেন, সবাই মিলে একসাথে চটপটি খাবো। ও আবার ফুচকা, চটপটি এসব ফাস্টফুড খুব ভালো তৈরি করতে পারে, এজন্য সবাইকে ভাগ করে দিচ্ছিল। ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিই, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ডিমটাও দিয়ে দিল, একদম মনে হচ্ছিল দোকানের মতো তৈরি করেছে। চটপটিতে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ দিলে অনেক বেশি ভালো লাগে, এগুলো বেশি হলে যেন অনেক বেশি মজা হয়। তাহা কাঁচামরিচ এবং পেঁয়াজ খায় না, ও বলছিল ফুপি আমাকে শুধু শসা এবং ডিম দাও। পাশে ননাসরা সবাই বসেছিল, আর এটা হচ্ছে আমার মেঝো ননদ, সে খুলনাতে থাকে। অনেক রিকোয়েস্ট করার পরে ঈদের পরের দিনে চলে আসছে ওর হাজবেন্ডকে রেখে, কারণ হাজবেন্ডের ছুটি হয়েছে। আজকে চটপটিটা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।